একটার নাম শিরিক আর একটার নাম বেদাত। আচ্ছা বলেন তো দেখি, শিরিক কাকে বলে? মাশাআল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছু অংশীদার করলে কি হয়? হ্যাঁ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ নাম শুনছি না আমরা? শাইখ বিন বাজের পরিচয় দেওয়া লাগে না, শাইখ বিন বাজ, শাইখ বিন বাজ পরিচয় দিলে ছোট করা হবে। সারা দুনিয়ার সকল দল মত নির্বিশেষে দুনিয়া সবার কাছে পরিচিত শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি শিরকের ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছেন, একটা ছোট্ট করে দিয়েছেন, যাতে আমরা বড় লম্বা হয়ে মুখস্থ করতে পারবো না। এই জন্য উনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। উনি বলছেন শিরকটা হলো আন্নাহু তাশরীকু গায়রিল্লাহ মা'আল্লাহ ফিল ইবাদাহ। বলেন তো দেখি, তাশরীকু গায়রিল্লাহ, বলেন তাশরীকু গায়রিল্লাহ মা'আল্লাহ ফিল ইবাদাহ। তিনটা শব্দ, তাশরীকু গায়রিল্লাহ মা'আল্লাহ ফিল ইবাদাহ। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহকে অংশী স্থাপন করলে, গায়রুল্লাহকে মিলাইলে, গায়রুল্লাহকে যুক্ত করলে এটার নাম হয় শিরক। এটার নাম হয় কি? তাহলে শিরকের মূল প্রতিপাদ্য বিষয় ইবাদত। ইবাদতের মধ্যে কিন্তু ঈমানও ইবাদত, আমলও ইবাদত, দুটোই ইবাদত। সুতরাং ঈমান আমলের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গায়রুল্লাহ সম্পৃক্ত হয়ে যায়, এটা হয়ে যায় কি? শিরক। গায়রুল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত মাখলুকাত আছে সবগুলোর নাম এক শব্দে গায়রুল্লাহ। তাহলে আমরা কি? কথা কেন, আমরা কি গায়রুল্লাহ? নবী রাসূলরা কি? ওলিয়া উলিয়ারা কি? তারপরে পশু পাখি, গরু ছাগল, গাছপালা, চন্দ্র সূর্য, এই তারকারাজি, এই সব হলো গায়রুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোন ইবাদত এই গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, করলে কি হবে? শিরক হবে। গায়রুল্লাহর জন্য কেমনে সাব্যস্ত হয়? যেমন ধরেন আমাদের ঈমান, এই সমগ্র পৃথিবী, চন্দ্র সূর্য তারকারাজি, আসমান জমিন, আমরা যা আছে এই সব কিছু পরিচালনা করেন কে? নাম্বার পান না, কোন পাস করছেন যেটা ভালো নম্বর পান না, পরিচালনা করেন কে? এইটা হয়েছে একমাত্র আল্লাহ। কে পরিচালনা করেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন যদি আপনি বলেন যে আল্লাহ করেন, আবার প্রকৃতিরও কিছু ক্ষমতা আছে, এটা হয়ে যাবে কি? কারণ প্রকৃতি এটা গায়রুল্লাহ, প্রকৃতিটা গায়রুল্লাহ। তাহলে যদি বলেন বঙ্গোপসাগর থেকে একটা তুফান জোরে সোরে উঠছিল, ঘূর্ণিঝড়, সুন্দরবন থাকার কারণে আমরা রক্ষা হয়ে গেছি। কি হয়ে গেছে? কারণ সুন্দরবনের কোন ক্ষমতা আছে? সুন্দরবন নিজে টিকে থাকার কোন ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরবনকে টিকে রেখেছে। তাহলে সুন্দরবনের নিজের টিকার ক্ষমতা নাই, তাকে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর কিছু ক্ষমতা দিয়ে দিই, প্রকৃতিকে কিছু ক্ষমতা দিয়ে দিই, এটা হয়ে যাবে কি? এই জন্য আল্লাহ পাক সূরা আল জাসিয়ার 24 নম্বর আয়াতে কারিমা বলছেন, وَقَالُوا مَا هِيَ إِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَا إِلَّا الدَّهْرُ। মুশরিকেরা বলে এই দুনিয়াটা, দুনিয়ার জীবনটা কিছুই না, আমরা জীবিত হয়ে আমরা মরে যাই। ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, প্রকৃতির আবর্তনে, প্রকৃতির বিবর্তনে, যুগের আবর্তনে, যুগের বিবর্তনে আমরা এই পৃথিবীতে আসি, আবার পৃথিবী থেকে হারিয়ে যাই। অর্থাৎ দুনিয়াটা খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, দুনিয়ার মধ্যে আখিরাত বলতে কিছু নাই। এটা প্রকৃতির বিবর্তনে হয়, যুগের আবর্তনে হয়। এই বিশ্বাসটার নাম কি? এই বিশ্বাসের নাম কি? আচ্ছা,
এবার